দূষণটা জলবায়ু পরিবর্তনই হচ্ছে এর জন্য দায়ী। এগুলোর জন্য আমরা মানুষকে সচেতন করার জন্য আমরা আসলে মানুষকে সচেতন করতে হবে, মানুষকে বোঝাতে হবে। আসলে কি মানুষ সচেতন হবে? আপনি কি মনে করেন? আমাদের দেশে আইন রয়েছে, কিন্তু সেই আইন মানুষকে মানতে হবে। এই আইন যদি ভালোভাবে মানা যায়, প্রমাণ করা যায়, তাহলে হচ্ছে আমরা সবাই মিলে দেশটা ঠিক থাকবে। আমরা চেষ্টা করবো। এই জন্য তো আমরা এই যে বছরে দুবার প্রত্যেক দেশে হচ্ছে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক হয়, এই মানুষকে সচেতন করা যায়। এখন কাউকে না ঠেললে কিছু করে না মানুষ। এই জন্য হচ্ছে মানুষকে সচেতন করতে হবে, বিশেষভাবে করতে হবে। প্রতি বছরই একটা দাবি নিয়ে এখানে আসি, সেটা এবার একটু ডিফারেন্টভাবে আসছি। এবার আপনারা জেনে থাকেন যে ক্লাইমেট ফাইন্যান্সটা যাতে বন্ধ করা, ব্যাঙ্কগুলো কিন্তু প্রচুর পরিমাণে ফাইন্যান্স করছে ক্লাইমেট। আমরা এবার এই দাবিটাই নিয়ে আসছি, ক্লাইমেট ফাইন্যান্স বন্ধ করতে হবে, ফসিল ফুয়েল বন্ধ করতে হবে। দেখেন, আমরা সবাই কিন্তু জানি ফসিল ফুয়েলের কারণেই কিন্তু আমরা অনেক বেশি ভুক্তভোগী, এবং আমাদের ক্লাইমেট চেঞ্জ হওয়ার কারণেই যে একটা মূল ইম্প্যাক্ট কার্বন নিঃসরণ, এটা কিন্তু যদিও আমাদের দেশ একেবারে সামান্য পরিমাণ 0.2 কার্বন নিঃসরণ করছি, আমরা উন্নত বিশ্ব কিন্তু অনেক বেশি লাভজনক। তো তারা কিন্তু প্রচুর পরিমাণে কার্বন নিঃসরণ করে, আমরা সেই তুলনায় একেবারেই নিঃসরণ করি, কিন্তু এর ইফেক্টটা কারা হচ্ছে? আমরা হচ্ছি। আপনি যদি একটু দেখেন, আমরা ঢাকা শহরে বসবাস করছি, আমরা শহরে বসবাস করে যতটা না কার্বন নিঃসরণ করছি, এটার ইফেক্টটা পড়ছে তাদের উপর যারা সেই পার্ট অফ সাউদার্ন সাতক্ষীরার নারী ও শিশুরা যেই পরিমাণ কিন্তু আমরা কি করছি? ডে বাই ডে এক একটা করছি, আমরা নানানভাবে কার্বন নিঃসরণ করছি। এটার কারণটাই মূলত কার্বন নিঃসরণের কারণেই আমাদের এই যে আজকে দেখেন, আপনি এখানে দাঁড়িয়ে থেকে আমরা কি পরিমাণ আমরা গরম ফিল করছি না, কেন ফিল করছি? ক্লাইমেট চেঞ্জের কারণে ফিল করছি না। তো আমাদের একটাই দাবি, ফসিল ফুয়েল বন্ধ করতে হবে, ক্লাইমেট ফাইন্যান্স বন্ধ করতে হবে। যেই ব্যাংকগুলো ক্লাইমেট ফাইন্যান্স দেওয়া হয়, সেই ব্যাংকগুলোকে আমরা বয়কট করব, এবং আমরা সেই ব্যাংকগুলোকে চিহ্নিত করে তারপর আমরা এইটার পদক্ষেপ নিব, যাতে করে এই ক্লাইমেট ফাইন্যান্সটা একেবারেই, এবং আমাদের দেশে কোনো রকম সুন্দরবনের মতো জায়গার মতো যে জায়গাটাতে ফাইন্যান্স দেওয়া হচ্ছে, সেই জায়গাগুলোর মতো আমাদের এখানে যাতে আর কোনো ধরনের ক্লাইমেট ফাইন্যান্স না দেওয়া হয়। এবং আমরা যে ভুক্তভোগী, এটার কারণে আমাদেরকে ফাইন্যান্স করতে হবে। আমাদের বাংলাদেশ যে একেবারেই ভুক্তভোগী, এটার জন্য উন্নত বিশ্ব কীভাবে আমাদেরকে ফাইন্যান্স করবে, এটা করতে হবে। এটাই আমাদের আমরা ফাইন্যান্সটা আমাদেরকে যাতে দিতে হয়। আমাদেরকে একটা ফাইন্যান্স দেওয়ার জন্য তারা নেগোসিয়েশন করেছে, কিন্তু আমরা সেই ফাইন্যান্সটা পাই না। এটা হচ্ছে লস অ্যান্ড ড্যামেজের একটা ফাইন্যান্স, এটা কিন্তু ক্লাইমেট ফাইন্যান্স। আমরা যে ফাইন্যান্সগুলো ব্যাংক দিয়ে থাকে, সেটা হচ্ছে ব্যাংক দিয়ে থাকে যাতে আপনি ফসিল ফুয়েল ফ্যাক্টরিগুলো করা হয় এবং ইমপ্লিমেন্ট করা হয় বিভিন্ন বিদ্যুৎ খাতে, আমরা সেগুলো বন্ধ করতে। আমি তাসলিমা রিমা, আমি কাজ করছি জলবায়ু এবং জলবায়ু নিয়ে, এবং সেই ক্ষেত্রে আমি কাজ করছি মেন্টাল হেলথ, নারী ও শিশু নিয়ে। আমরা জানি জলবায়ু পরিবর্তনের কারণে আমাদের নানা ধরনের মানসিক সমস্যা দেখা যায়। আপনি যদি একটু দেখেন, আমি জাস্ট একটা পয়েন্ট এটার সাথে রিলেটেড বলেই আমি একটু বলছি। আমরা যদি সাতক্ষীরা থেকে তাকিয়ে থাকি, সাতক্ষীরার নারীরা কিন্তু তাদের পিরিয়ড নিয়ে নানান ধরনের সমস্যা হয়, তারা কিন্তু পিল খেয়ে পিরিয়ডটাকে বন্ধ করা হয়। কেন করা হয়? তাদের যে লবণাক্ত পানির কারণে তারা সেটা ইউজ করতে পারছে না, যার কারণে তাদের নানা ধরনের রোগ হয়। এটা আমি বলতে পারছি, সরি টু সে, এটা আমার সরি বলার কিছু নেই, এটা আমার পার্ট অফ লাইফ, পার্ট অফ আমার এই যে আজকে যে দাবিগুলো আমরা এখানে নিয়ে আসছি, এটারই মূল একটা দাবি হচ্ছে আমাদেরকে লস অ্যান্ড ড্যামেজের যে আমাদের ফাইন্যান্সটা আছে, এটা আমাদের ফুলফিল করতে হবে, ফসিল ফুয়েলটা বন্ধ করতে হবে।